ওকে বন্ধুরা, আমি মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। কিন্তু এখানে প্রথমে আমি বলে দিতে চাই যে মুভিং অ্যাভারেজ খালি একটাই টুল না যেটাতে আপনাদের কাজ করলে প্রফিটেবল হতে পারবেন। বিভিন্ন আরও টুলস আছে যেইগুলোতে আপনারা যদি কাজ করেন তো সেইগুলোতে আপনারা প্রফিটেবল হতে পারেন ট্রেডিং ইন্ডাস্ট্রিতে, ট্রেডিং বিজনেসে। তো চলুন আমি আপনাদের এটা বলতে চাই যে আপনারা যদি শর্ট টার্মের ক্ষেত্রে যদি মুভিং অ্যাভারেজকে ইউজ করেন, তো যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিটের মুভিং অ্যাভারেজ লাগানো আছে। তো 1 মিনিটের মুভিং অ্যাভারেজ মোটামুটি কাজ করে 1 মিনিট এবং 1 থেকে 5 মিনিটের মুভিং অ্যাভারেজ, সেটা হচ্ছে আপনার ডেলি ইন্টারডে ট্রেডিংয়ের জন্য। কিন্তু তার থেকে বেশি যদি আপনারা মুভিং অ্যাভারেজ লাগান তো সেইটা কাজ করবে আপনাদের উইকলি কিংবা 1 থেকে বেশি দিনের ট্রেডিং দেখার জন্য। ঠিক আছে, এবার আপনাদের এখানে একটা ক্যালকুলেশন বলে দিতে চাই যে এখানে যে আপনি 1 মিনিটে এখানে মুভিং অ্যাভারেজ লাগানো আছে, এখানে আপনি কিন্তু সবসময় দেখবেন যে উপরের দিকে কাটলেই এই উপরের দিকেই আপনাকে গ্রোথ দেবে তা না। এখানে যদি নিচের দিকে যেরকম কেটেছে নিচের দিকেও গ্রোথ দিতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এখানে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে যেটা হচ্ছে ট্রেন্ড। সেই ট্রেন্ডটা আপনি কী করে আইডেন্টিফাই করবেন? সেই ট্রেন্ডটা আইডেন্টিফাই করার জন্য আপনাদের প্রথমে 1 আওয়ারে যেতে হবে। 1 আওয়ারে যদি আপনারা চলে যান, 1 আওয়ারে গিয়ে দেখবেন যে এইটা কোন দিকে যাচ্ছে, এই লাইনটা কোন দিকে যাচ্ছে। যেরকম এখানটাতে এই লাইনটা, যেরকম এখানটাতে আপনার এই লাইনটা যাচ্ছে দেখেন উপরের দিকে, এই লাইনটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে, এই লাইনটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে। সেরকমই আপনাদের এইটা বোঝার জন্য আপনাকে সুপার ট্রেন্ড লাগাতে হবে। সুপার ট্রেন্ডে আপনারা একটা জিনিস আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন যে এটা কোন দিকে মুভমেন্ট হতে পারে কিংবা ভবিষ্যতে এটা কোন দিকে যেতে পারে। তো সেই দিকে আপনারা তখন বাই সেল করবেন। যেরকম দেখুন এখানে 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এইটা পুরোপুরি উপরের দিকে যাচ্ছে। এইখানে আমরা 1 আওয়ারে দেখতে পাচ্ছি, এখানে 1 আওয়ারে আমাদের এইটা দেখাচ্ছে চার্টে এখানে আপ ট্রেন্ডে যাচ্ছে। এই দেখেন এই জায়গাটাতে আমাদের দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের উপরের দিকে সাইন দিয়েছে, গ্রিনের অ্যারোজ এসছে। তো এটার মানে হচ্ছে এটা উপরের দিকে যাবে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে এইটা এখন উপরের দিকে ট্রেন্ড আছে। তো আমরা এখন যখন আমাদের মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন করে আমরা এন্ট্রি এক্সিট করব, তখন আমাদের এখন উপরের দিকেই নিতে হবে, আমরা নিচের দিকে কোনো ট্রেড নেব না। এবার আমি চলে যাচ্ছি 1 মিনিটে। 1 মিনিটে চলে যাওয়ার পর এবার আমরা তো দেখে নিয়েছি 1 আওয়ারে কোন ট্রেড, তো এটা সুপার ট্রেন্ডটাকে আমরা সরিয়ে দেবো। এবার সরিয়ে দেওয়ার পর আবার আমরা যখন ট্রেড নেব তো 1 মিনিটে, তো যেখান থেকে আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে 26 তারিখ, 26 কিংবা 27 তারিখ। তো আমরা পিছনের দিকে চলে আসব, পেছনের দিকে চলে এসে 26 কিংবা 27 তারিখের দিক থেকে আমাদের যতগুলো ট্রেড আমরা নেব সেটা হচ্ছে আমাদের উপরের দিকে ট্রেড নেব। যেরকম দেখুন আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সুপার ট্রেন্ডকে আমি লাগিয়ে, যে এটা 1 আওয়ারে কোথার থেকে স্টার্ট হয়েছিল। 1 আওয়ারে স্টার্ট হয়েছিল এটা, দেখুন 1 আওয়ারে স্টার্ট হচ্ছিল এইটা হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি, এটা হচ্ছে 8 এপ্রিল। 8 এপ্রিল থেকে এটা স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে গিয়ে হচ্ছে 11/4, মানে হচ্ছে 5 দিন 4 দিন আগে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে আমাদের 8 এপ্রিলে আমাদের আসতে হবে। 8 এপ্রিল থেকে আমাদের দেখতে হবে যে যতগুলো ট্রেড আমাদের উপরের দিকে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার করছে 1 মিনিটে, সেই অনুযায়ী আমাদের এন্ট্রি করতে হবে। এবং তারপরে 10 থেকে 20 পয়েন্ট কিংবা আপনার মতো যেরকম দেখে নিন, এটা বেশিরভাগ 1 মিনিটে। এখানে আমি সুপার ট্রেন্ডকে সরিয়ে দিচ্ছি। আমরা যেহেতু দেখে নিয়েছি 1 আওয়ারে 8 এপ্রিল থেকে আমাদের মুভিং অ্যাভারে আমাদের আপ ট্রেন্ড চালু হয়েছে।
তো এবার আমাদের 8ই এপ্রিলে চলে আসতে হবে। 8ই এপ্রিলে চলে এসে এখানটি থেকে যেরকম 8ই এপ্রিলে আমরা 9ই এপ্রিল ও 8ই এপ্রিল 8ই এপ্রিলে আসার পর থেকে আমাদের এখানে দুপুর 1:34, এখানটাতে দেখুন নিচে দেখতে পাচ্ছেন আমাদের কত হচ্ছে। এই নিচে দেখুন এখানটাতে আমাদের দেখাচ্ছে 8ই এপ্রিল 1:34। তো এবার এই 8ই এপ্রিল 1:34 এখানে যখনই আমাদের 1 মিনিটে মুভিং অ্যাভারেজ উপরের দিকে কাটছে, এখানে উপরের দিকে কাটছে, তখনই আমাদের এখানে 7ই এপ্রিলে একবার কেটেছে, এখানে 7ই এপ্রিলে একবার কেটেছেন, দেখেন নিচে আমাদের ডেট এবং টাইম দেখাচ্ছে। এখানে 7ই এপ্রিলে 1 মিনিটে একবার কেটেছে। এবার আবার 8 মিনিটে আবার এটা 8 এপ্রিলে এবার চলে আসলাম। এবার দেখুন এখানটাতে উপরে কখন কাটলো, এই জায়গাটাতে কাটলো। এখানটাতে কাটার পর তারপরে একটু এটা রেঞ্জ বাউন্ড এরিয়াতে চলে গেছে। রেঞ্জ বাউন্ড এরিয়াতে চলে যাওয়ার পর দেখুন এখানে 9ই এপ্রিলে এখানে কেটেছে। তো 9ই এপ্রিলে কাটার পর তারপরে আবার এটা রেঞ্জ বাউন্ড এরিয়া মানে হচ্ছে যেটা এখানটাতে একটা রেঞ্জের মধ্যে ও ঘোরাফেরা করছে। এখানটাতে দেখুন একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তো এখানে আপ ট্রেন্ড নেওয়ার পর দেখুন এই জায়গাটাতে আপনি যদি আপ ট্রেন্ড যদি আপনি নিয়ে থাকেন 22,422, তারপরে আবার ও কেটেছে কোথায় 22,400, মানে বা 422, মানে 22 পয়েন্টের ডিফারেন্সে আপনার কেটে গেছে। তো এখানটাতে আসার পর তারপরে আপনার কেটেছে কত, আপনার কেটেছে হচ্ছে এই জায়গাটাতে আবার কেটে গেছে 22,702। দেখুন এখানটাতে আবার আপনার 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে কেটেছে। 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজে আমরা ক্যালকুলেশন দেখছি। 50 মুভিং অ্যাভারেজ কততে, কী কালার, গ্রিন কালার। এখানে কিসের ক্যালকুলেশন, ক্লোজ সিম্পল, ঠিক আছে। এখানে আপনার 50 মুভিং অ্যাভারেজ পিরিয়ডস দেখাচ্ছে 50, ঠিক আছে। আপনার এখানে 50 মুভিং অ্যাভারেজে এবং 200 মুভিং অ্যাভারেজেরও এখানে দেখুন কালার কি দেখাচ্ছে, রেড। প্যানেল কি আমরা রেখেছি অটো, মানে আপনার অটোমেটিক্যালি ও নিচ্ছে। ক্লোজ কি রেখেছি, ক্লোজ, ঠিক আছে। এখানে আপনার ক্যালকুলেশনটা পুরোপুরি আপনাদের হাতেই আছে। আপনারা চাইলে এখান থেকে আবার এর ক্যালকুলেশনটাকে ঠিক করতে পারেন, এর সেটিংসটাকে ঠিক করতে পারেন বা ক্যালকুলেশনটাকে ঠিক করতে পারেন। তো আমাদের 200 হচ্ছে রেড কালার এবং 50 হচ্ছে আপনার গ্রিন কালার। তো যখন 50 মুভিং অ্যাভারেজ আপনার 200 মুভিং অ্যাভারেজে ক্রস ওভার করছে, যেরকম এই জায়গাটাতে ক্রস ওভার করছে, ক্রস ওভার করার পর দেখুন এখানটাতে আপনার এন্ট্রি হচ্ছে। সাপোজ আপনি যদি এখানটাতে যদি এন্ট্রি নিয়ে থাকেন, এটা কত, 22,700 থেকে আপনি মিনিমাম একটা 100 পয়েন্টসেরই আপনি ভেবে রাখেন আমি নেব, তারপরে আর আমি এক্সিট করে দেবো। তো এখানে 22,800তে আপনি বেরিয়ে দেবেন। 22,700তে এখানে আপনি এন্ট্রি করলেন, 22,722-এ এন্ট্রি করে আপনার 22,800তে আপনি বেরিয়ে গেলেন। তারপরেও দেখুন আপনার কতটা আরও গেছে, 919। তো আপনাকে এটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে বেশিরভাগ 1 মিনিটসে মুভিং অ্যাভারেজে কতটা করে গ্রোথ আপ হচ্ছে, কতটা করে ডাউন হচ্ছে। তো এই জিনিসটা আপনারা যদি একবার আস্তে আস্তে দেখতে পারেন তো মোটামুটি আপনারা দেখবেন যে এখানটাতে আপনি বেশিরভাগই প্রফিটেবল হবে। ওখানে আপনি যদি 22 পয়েন্ট যদি আপনি যদি লুজ করেও থাকেন তো আপনারা 80 পয়েন্ট আরও প্রফিট করবেন। এখানটাতে আপনি যদি 22 পয়েন্ট যদি লুজ করেও থাকেন বা 20 পয়েন্ট যদি লুজ করেও থাকেন তাহলে আপনারা এখানে আবার 80 পয়েন্ট গেন করে নেবেন। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন যে এইখানটাতে আমরা তাহলে নিচে কেন ট্রেড নেব না, এখানে আমরা নিচে কেন ট্রেড নেব না, তো নিচে কেন ট্রেড নেব, আমরা এখানে সুপার ট্রেন্ড আমরা দেখিয়ে নিয়েছিলাম 1 আওয়ারে 8ই এপ্রিল থেকে বা 7ই এপ্রিল থেকে কী হয়েছিল, উপরে দেখিয়েছিল। এখানটাতে আমাদের উপরে আমাদের দেখিয়ে দিয়েছিল সুপার ট্রেন্ড যে 8ই এপ্রিল থেকে
এখানটাতে আমাদের 8ই এপ্রিল থেকে দেখিয়ে দিয়েছিল যে সুপার ট্রেন উপরে গেছে, মানে আমাদের ট্রেন্ড কি এখন আপ ট্রেন্ড। এখানটাতে আমাদের 8ই এপ্রিলে দেখুন নিচের দিকে লেখা আছে 8ই এপ্রিল। 8ই এপ্রিলে এখানে দেখুন চলে এসছে 11টা 15-তে, নিচে একদম দেখাচ্ছে 8ই এপ্রিল 11টা 15-তে, এটা আপ ট্রেন্ডে চলে গেছে। তো আমাদের খালি কি করব, আমরা উপরের দিকে বাই করব। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা কোনো সময় আপ ট্রেন্ডে চলে যাওয়ার পর 1 মিনিটসে আপ ট্রেন্ডে 1 আওয়ারে আপ ট্রেন্ডে চলে যাওয়ার পর আমরা 1 মিনিটের মুভিং অ্যাভারেজে যখনই ক্রস ওভার করবে নিচের দিকে আমরা ক্রস ওভারটাকে আমরা নেব না, উপরের দিকে ক্রস ওভারটাকে নেব, যেরকম এখানটাতে হয়েছে। আমি সুপার ট্রেনটাকে আবার সরিয়ে দিচ্ছি, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। সুপার ট্রেনকে আমি সরিয়ে দিলাম আপ ট্রেন্ডে, এখানটাতে দেখুন এখানটাতে কিন্তু অনেকটাই আপনারা দেখতে পাবেন যে এইটা নিচের দিকে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের এটাকে কিনলে চলবে না। দেখুন এই জায়গাটাতে অনেকটাই নিচে গেছে, যেরকম এটা হচ্ছে 9ই এপ্রিল। 9ই এপ্রিলে আপনারা যদি 22,500-তে আপনারা যদি কেনেন 529, তাহলে দেখুন এখান থেকে অনেকটাইও নিচে গেছে, 22,349 পর্যন্ত গেছে। কিন্তু আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে সবসময় এটা কিন্তু কাজ করবে না, এটা কাজ করবে বেশিরভাগটাই আপনাদের উপর দিকে। তো আপনাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমাকে উপরের দিকে ট্রেড নিতে হবে। এখানে যেরকম একটা মিসক্যালকুলেশন হয়েছে, এখানে একটা রেঞ্জ বাউন্ড এরিয়াতে আপনারা অল্প পয়েন্ট কিছু লস করতে পারেন, কিন্তু বেশিরভাগটাই আপনারা যদি দেখেন তো এখানটাতে আপনারা অনেকটাই আপনারা প্রফিটেবল থাকছেন। এটা খালি একটা আমি দেখাচ্ছি না, আমি বিভিন্ন জায়গাতেও আমি দেখাতে পারি এই সেম ক্যালকুলেশন আপনাদের কাজ করবে। যেরকম দেখুন, যেরকম আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানটাতেও আপনাদের দেখুন এটা কতই তারিখ, এটা হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চের এখান থেকে দেখুন আপনাদের উপরে গেছে, দেখতে পাচ্ছেন সুপার ট্রেন্ড উপরে গেছে, এখান থেকে আপনাদের উপরে চলে গেছে 8ই মার্চ থেকে। 8ই মার্চের এখান থেকে উপরে গেছে কত, এটা 22,690 বা 89। তো এখান থেকে আপনাদের 8ই এপ্রিল 9টা 15-তে আপনাদের উপরে গেছে। তো এখান থেকেও কন্টিনিউয়াসলি উপরেই গেছে। তো এই ক্ষেত্রেও আপনাদের যখনই মুভিং অ্যাভারেজ এটা 1 মিনিটে যাবেন, 1 মিনিটের মুভিং অ্যাভারেজে এটা আমি 1 আওয়ারে আছি। এই জায়গাটাতে দেখুন আমাদের এটা 1 আওয়ার একদম উপরের দিকে, এই যেটা হচ্ছে আপনার 1 আওয়ারে দেখুন এটা উপর দিকে গেছে। তো আমরা 1 মিনিটে যখনই মুভিং অ্যাভারেজে ক্যালকুলেশন করব 18ই মার্চ থেকে, তখন আমরা কি করব, উপরের দিকে বাই করব, নিচের দিকে আমরা বাই করব না, নিচের দিকে আমরা সেল করব না। যেরকম 18ই মার্চে আমি একবার চলে যাচ্ছি, এখানে আপনার 1 মিনিটে এটা 8ই মার্চে যেতে অনেক সময়টাই লাগছে, কিন্তু আপনারা যদি দেখতে চান তো এখানে আপনাদের এই জিনিসটাই আপনাদের খালি মাথায় রাখতে হবে। যখন আমাদের মুভিং অ্যাভারেজ যখন আমাদের সুপার ট্রেন্ড 1 আওয়ারে উপর দিকে দেখাচ্ছে, তখন আমরা কি করব, তখন আমাদের মুভিং অ্যাভারেজে 1 মিনিটে আমাদের এটা নিতে হবে যে এটা আমরা উপরের দিকেই বার করব, তবেই গিয়ে আমাদের এটা প্রফিটেবল ট্রেড আমাদের দেখাবে। প্রফিটেবল ট্রেড হবে। তো এখানটাতে আমাদের সুপার ট্রেনটাকে আমরা সরিয়ে দেবো 1 মিনিটে, তারপরে দেখার পর সরিয়ে দেবো।
সরিয়ে দেওয়ার পর তারপরে আমাদের 1 মিনিটে দেখার পর তারপরে আমাদের যখনই মুভিং অ্যাভারেজ 1 মিনিটে ক্রস ওভার করে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা কি করব, উপরের দিকে বাই করব, নিচের দিকে সেল করব না। ঠিক আছে, এখানে 8ই মার্চের দিকে যেতে অনেকটাই সময় নিচ্ছে। আশা করি আপনাদের এই ক্যালকুলেশনটা আমরা বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় কিংবা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে আমাকে ক্যাপশনে আপনার কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ।